মাথায় আঘাত পেলে আমাদের কি করণীয় আছে। কেউ যদি মাথায় আঘাত পায় প্রথমেই হচ্ছে তাকে একটা জায়গায় শুয়ে দিতে হবে এবং দেখতে হবে যে তার মুখে বা তার কোনো নাকে এবং কোনো কিছু অবস্ট্রাক্ট করছে কিনা, কোনো কিছু আছে কিনা, এবং সেই সাথে তার যদি টাইট জামাকাপড় পরা থাকে সেটাকে ঢিলা করে দিতে হবে। দেখতে হবে তার শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা। প্রাথমিকভাবেই আমরা যেটা করি যে পেশেন্ট মাথায় আঘাত পেলেই মাথার মধ্যে পানি দেওয়া শুরু করে দেয় প্রথমে। হ্যাঁ, ঠিক আছে, পানি দেওয়া খারাপ কিছু না, তবে অনেক সময় পানিটা দিতে গেলে দেখা যায় নাকে মুখে চলে আসে, সেভাবে দেওয়া যাবে না। হ্যাঁ, আঘাতের জায়গায় যদি ওই মুহূর্তে বরফ লাগানো হয় এটা খুব ইম্পর্টেন্ট। পানি দেওয়ার চেয়ে ওই জায়গাটাতে যদি বরফ দিয়ে ধরে রাখা হয় তাহলে খুবই সেটা বেশি কাজ করবে। আরেকটা হচ্ছে যদি মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে ওখানে রক্তক্ষরণ হতে থাকে তাহলে ওখানে পরিষ্কার কাপড়, যদি স্টেরাইল ব্যান্ডেজ না পাওয়া যায়, পরিষ্কার কাপড় দিয়ে ওই জায়গাটাকে চেপে ধরে রাখতে হয়। তবে এখানে আমরা সবসময় বলি যে চেপে ধরে রাখতেও খুব বেশি চাপ দেওয়া সেখানে যাবে না, হালকাভাবে চাপ দিতে হবে। কেননা অনেক সময় মাথায় আঘাত পেয়ে ওখানে হাড় ফেটে যেতে পারে এবং হাড় ফেটে গিয়ে এই চাপের জন্য ওই হাড় আরও ভিতরে চলে যেতে পারে। তাহলে সেটা তো আমরা জানি না। তাহলে সেক্ষেত্রে মোটামুটি রক্ত বন্ধ করার জন্য হালকা চাপ দিয়ে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে সেটা চেপে ধরে অন্তত 10 থেকে 15 মিনিট চাপ দিয়ে ধরে রেখে তারপরে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হয়। তাহলে প্রাথমিকভাবে বরফ দেওয়া, মাথায় পানি দেওয়া, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে একটা নির্দিষ্ট জায়গায় মেঝে হলে মেঝেতে শুয়ে দেওয়া অথবা বিছানায় থাকলে বিছানায় শুয়ে দিতে হবে। এবং সেই সাথে যদি পেশেন্টটার দেখা যাচ্ছে যে পেশেন্টের জ্ঞান নেই তাহলে কিন্তু যে কোনো একটা দিকে কাত করে দিতে হয়। হ্যাঁ, যে কোনো একদিকে লেফট ল্যাটারাল হলে ভালো হয়, কাত করে দিতে হয়। কারণ হচ্ছিল অনেক সময় এই লালা বা বমি এগুলা কিন্তু শ্বাসচালিতে চলে যায়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা আমি এখন বলবো সেটা হচ্ছে যে এইসব পেশেন্টকে কোনো কিছু খাওয়াতে যাবেন না। অনেকে আছে অতি উৎসাহী হয়ে দেখা যাচ্ছে তাকে বিভিন্ন ওষুধ খাওয়ানোর চেষ্টা করে, খাবার খাওয়ানোর চেষ্টা করে, পানি খাওয়ানোর চেষ্টা করে। তো এই মাথায় আঘাত পাওয়ার সাথে সাথে এই কোনো কিছু খাওয়ানোর চেষ্টা করাই যাবে না। কারণ হচ্ছিল এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো শ্বাসনালীতে চলে যেতে পারে এবং শ্বাসনালীতে চলে গিয়ে তার মৃত্যুর কারণ দাঁড়াতে পারে। এবং দেখা যাচ্ছে যে এইসব পেশেন্টকে তারপর যখন আমরা হসপিটালে নিয়ে যাব, তাকে নিয়ে যাওয়ার জন্য তাকে খুব সাবধানে নিয়ে যেতে হয়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে যদি নিয়ে যাওয়া হয় বা তাকে একেবারে শুয়ে দিতে হয়। দেখা যাচ্ছে মাথায় আঘাতের সাথে ঘাড়ে আঘাত থাকতে পারে, কোমরে আঘাত থাকতে পারে, তখন এই ট্রান্সপোর্ট করার সময়, নিয়ে যাওয়ার সময় আরও অন্যান্য জায়গায় সমস্যা হতে পারে। সাধারণত এই প্রাথমিকভাবে অনেক সময় মাথায় আঘাত পাওয়ার পরে নাকি দিয়ে রক্ত আসে এবং কান দিয়ে রক্ত আসতে থাকে। অন্যান্য ক্ষেত্রে যেটা হয় যে নাকে আঘাত পেয়ে যে রক্তটা বের হয় তখন কিন্তু আমরা নাকে চাপ দিয়ে রক্ত বন্ধ করতে হয়। কিন্তু এখানে একটা জিনিস খুবই সবার জানতে হবে যে মাথায় আঘাত পাওয়ার পরে যদি নাকে দিয়ে রক্ত বা পানি আসে বা কান দিয়ে রক্ত বা পানি আসে, এটা কখনোই আপনারা বন্ধ করার চেষ্টা করবেন না। এবং সেক্ষেত্রে যদি আপনি নাকে চাপ দিয়ে রাখেন, কারণ এই রক্তটা ভিতর থেকে আসতেছে, এটা নাকের রক্ত না। এই নাকে আঘাত পেয়ে যে রক্তটা আসে সেটা চাপ দিয়ে বন্ধ করতে হয়, কিন্তু মাথায় আঘাত পেয়ে যেটা আসে সেটা পানি মিশ্রিত রক্ত, সেটা কিন্তু ব্রেইনের ভিতর থেকে আসছে। সেটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে রুগী খারাপ হয়ে যেতে পারে এবং অনেক সময় মৃত্যুর কারণও হতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা আসছে সেভাবে থাকবে, আপনি খালি মুছে দিবেন পরিষ্কার কাপড় দিয়ে এবং তারা দ্রুত পেশেন্টকে হসপিটালে নেওয়ার চেষ্টা করবেন। এবং হসপিটালে নেওয়ার পরে তখন সেখানে দেখে তার পরীক্ষা নিরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই এগুলা করে তার যে চিকিৎসাটা, সেই চিকিৎসা দেওয়ার পরে, প্রাথমিক চিকিৎসার পরে তার অ্যাপ্রোপ্রিয়েট নিউরোলজিক্যাল যে চিকিৎসাটা নিউরোসার্জনের মাধ্যমে দেওয়া দরকার সেটা দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা বলি যে হঠাৎ করে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাথায় আঘাত পেলেই সবাই খুবই আতঙ্কিত হয়ে যায় যে তার হয়তো চিকিৎসা কি হবে। কিন্তু আমরা যদি প্রাথমিকভাবে এই চিকিৎসার শুরুর আগে যে কাজটা করি, আমি যেটা বললাম সেটা করি, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে চিকিৎসা করাটা খুব সহজ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।